আসসালামু আলাইকুম। যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমাদের এখানে কিছু স্টুডেন্ট আছে, আমরা তাদের সাথে একটু পরিচয় হয়ে নিব এবং এরা কোথা থেকে আসছে এক এক করে আমরা পরিচিত হয়ে নিব। এবং সেই সাথে আপনারা অনেকেই ড্রাইভিং শিখতে ভয় পান যে টাকা পয়সা মার যাবে, বা আমরা অনেক সময় বলে থাকি যে আপনাদের আসার আগে এখানে সিট বুকিং দিতে হবে। সিট মানে হচ্ছে বাসা ভাড়া দিতে হবে। তো এই জন্য হচ্ছে আগে 2040 টাকা পাঠাই দিতে হয়। আপনারা অনেকে ভয় পান যে যদি টাকা পাঠাইতে টাকা মার যাবে কিনা, এরকম অনেকে ভয় পান। তো এই বিষয়টা নিয়ে আজকে একটু ক্লিয়ার করে নিব এবং আমার এই স্টুডেন্ট ভাইরা কোথা থেকে আসলে আমরা এক এক করে পরিচিত হয়ে নেব, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা কিভাবে ড্রাইভিংটা শিখাই। তো সর্বপ্রথম আমি আমার এই ভাইয়ের কাছে যাচ্ছি। ভাই কোথা থেকে আসছে এবং কি নাম আমি এক এক করে জেনে নেব। ভাই আপনার নাম কি? প্রথমে নামটা বলেন। আমার নাম মোহাম্মদ স্বপন মিয়া। স্বপন ভাই একটু জোরে বলবেন। স্বপন ভাই আপনার জেলা, থানা এবং গ্রামের নাম একটু বলেন। আমার জেলা নারায়ণগঞ্জ, থানা 2500, গ্রামের নাম পাঁচরকি ছনপাড়া। আচ্ছা, থানা 2500, জেলা নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ, আর গ্রামের নাম ছনপাড়া। ছনপাড়া। তো অলরেডি নারায়ণগঞ্জের বা যারা আছেন হয়তো চিনে গেছেন যে আপনাদের এলাকার এই ভাই। তো এরপরে আমি আরেক ভাইয়ের কাছে যাচ্ছি। এখানে ভাইয়ের নামটা একটু বলেন। আমার নাম নূর মোহাম্মদ শুভ। শুভ ভাই, শুভ ভাই জেলা, থানা, গ্রামের নাম বলেন। আমার জেলা হচ্ছে ময়মনসিংহ, আর থানা হচ্ছে গফরগাঁও, আর গ্রাম হচ্ছে জালেশ্বর। আচ্ছা, জেলা ময়মনসিংহ, থানা গফরগাঁও, আর গ্রাম জালেশ্বর। জালেশ্বর। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে আরো কিছু আমাদের স্টুডেন্ট আছে, আরো অনেক লোক আছে বাহিরে, সবাই আসতেছে। তারপর একটু পরিস্থিতি, এই যে হচ্ছে আমাদের সোহেল ভাই, নামটা বলেই দিলাম। সোহেল ভাই আপনার থানার নাম বলেন, একটু জেলার নাম বলেন। আমার থানার নাম হয়েছে শ্রীপুর থানা, মাওনা গুরগুরিয়া মাস্টার বাড়ি। ওই ওই আপনি শ্রীপুর থেকে আসছেন? আচ্ছা, গাজীপুরের। তারপর এরপর আমার আর এক বড় ভাই আছে এখানে, জাকির ভাই। জাকির ভাই একটু জেলার নামটা বলেন, থানা গ্রামের নাম বলেন। আমার জেলা টাঙ্গাইল, আমার থানাও টাঙ্গাইল, আর গ্রাম হলো খারজানা। খারজানা, গ্রামের নাম খারজানা। তো অলরেডি টাঙ্গাইলে যারা আছেন অবশ্যই বুঝে গেছেন যে হয়তো আপনাদের এলাকার সন্তান বা আশপাশের ওই থানারই লোক সবাই বুঝে গেছেন। তো আচ্ছা জাকির ভাই, আমি আপনাদের একটু শুরু করতে চাই। সেটা হচ্ছে কি, অনেকে এই যে যারা ড্রাইভিং শিখতে চায় অনেকে ভয় পায়। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে অনেকে বলে যে বাবা মা বলে বা বন্ধু বান্ধব বা এলাকার কিছু চার দোকানে বসে বিভিন্ন জনে আলাপ করে যে হয়তো টাকা দিস না বা ঢাকা যাইস না, তাহলে কিন্তু টাকা নিয়ে দিবে, টাকা 2000 টাকা মেরে দিবে, এরকম অনেকে বলে। তা আপনারা তো সিট বুকিং দিয়েছিলেন প্রথমে, তাই না? সিট বুকিং দেওয়ার পরে আপনি কিন্তু অলরেডি একবার মিস করেছেন, আসেন নাই। আচ্ছা, তারপরে আপনি দ্বিতীয়বার এখানে আসছেন। আচ্ছা, এখন আপনি যে আসছেন আপনার টাকা কি আমরা মাইর দিয়ে দিচ্ছি ভাই? মাইর দেই নাই। হ্যাঁ, আপনি তো এখানে কোনো 2 নাম্বারই বা 6 নাই, 6 নাই। হ্যাঁ, কারণ মাইর দেওয়া এগুলো তো ভালো জিনিস না। এরপরে এই যে সোহেল ভাই, আপনি নিজে অফিসে আসছিল সোহেল ভাই এর আগে আমার সাথে দেখা করতে, যদি একটা কাজে আসছিল, চিন্তা করলো যে ভাইয়ের সাথে একটু দেখা করে যাই। এরপর অফিসে এসে তারপরে সোহেল ভাই সিট বুকিং এর টাকা দিয়ে গেছে। এরপর আজকে আমাদের সিট খালি হয়েছে। তো আমি আপনাদেরকে মোটামুটি কবে জানিয়েছি যে আপনারা আসেন? 2 দিন আগে। 2 দিন আগে জানিয়ে দিয়েছেন না ভাই আপনাদের সিট খালি হয়েছে, কিন্তু আপনারা আসছেন, এখন ভর্তি হয়েছেন। তো এখানে কি কোনো এরকম মাইরের টাকার সিস্টেম আছে ভাই? এখানে কোনো মাইরের কোনো সিস্টেম নাই, অনেকে ভয় পায়। তো এই বিষয়ে আপনি কি বলবেন? আমি বলবো যারা এই যে টাকা দিচ্ছেন দিয়ে করছেন, কিন্তু ভয় পাবেন না, আসেন, আল্লাহ রহমতে আপনারা যে উদ্দেশ্য হয় সফল হয়ে যাবে। এখানে ওইরকম সিস্টেম নেই, ইনশাল্লাহ মাইর যাওয়ার কোনো সিস্টেম নেই। এরপরে এই যে আমাদের সাথে শুভ আছে। শুভ ভাই, ভাই টাকা আপনি কবে সিট বুকিং দিয়েছিলেন, মানে কতদিন হয়েছে? 1 মাস হয়েছে আর কি, 1 মাস আগে সিট বুকিং দিছি। হ্যাঁ, 1 মাস আগে সিট বুকিং দিয়েছেন, মানে সিট মানে হয়েছে বাসা ভাড়া। কত টাকা দিয়েছিলেন? 2040 টাকা। 2040 টাকা দিয়েছিলেন। এরপর আপনারা বলছিলেন যে ভাই সিট খালি হলে আমি ফোন দিব। হ্যাঁ, তো এরপর আমি ফোন দিয়েছি না? ফোন দেওয়ার পর আপনি আসছেন না? তো দেখেন এর বয়সটা কিন্তু মোটামুটি 19 বছর। এখন অনেকে হয়তো ভয় পান যে এর কিন্তু আসার সময় আপনার বাবা মাকে কেউ বলছে বা অন্য কেউ বলছে না যে টাকা টুকা দিস না মার যাবে, এরকম কেউ না কেউ তো বলছে, তাই না? তো এখানে কি আপনি আসছেন, আসার পরে আপনাকে আমরা বাসা দিতেছি, থাকার জন্য জায়গা দিতেছি, মানে এই টাকা পয়সা মার দেওয়ার কোনো সিস্টেম আছে ভাই? যদি টাকা পয়সা মার দিয়ে দিতাম তাহলে তো আপনাদেরকে তো ফোনে দিতাম না, আমি ফোন দিতাম না। তো স্বপন ভাইও আগে টাকা পাঠিয়েছিলেন। স্বপন ভাই, টাকা মার দেওয়ার কোনো সিস্টেম আছে? সিস্টেম নাই, অনেকে ভয় পায় যে টাকা দিস না।
কিন্তু এখানে মাইরে দেওয়ার কোনো সিস্টেম নাই, আর এখানে সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক অনেক মানে ভালো ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় কি ভাই, দেখেন আমি সবার উদ্দেশ্যে বলতেছি, এই যে আপনারা যারা আছেন মোটামুটি যারা আছেন, এখন অনেকে যারা ভয় পায় যে ড্রাইভিং শিখতে যাইস না টাকা পয়সা মেরে দেবে, এ ভাই আপনি যদি রাস্তায় যদি বের না হন ঘর থেকে, তাহলে কোথায় কি আছে এটা কি আপনারা কি বুঝতে পারবেন? কখনো বুঝতে পারবেন না। হ্যাঁ, তো এর জন্য কি হবে, আসতে হবে। মনে করেন আপনারা ধরেন আমাকে বিশ্বাস করলেন না কথায় কথায়, আপনারা আরেকজনকে বিশ্বাস করলেন না, তারপর আরেকজনকেও বিশ্বাস করলেন না, যদি কাউকে যদি বিশ্বাস না করেন তাহলে আপনি কাজটা কার কাছে শিখবেন? আপনার তো কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে, তাই না? নাহলে আপনি কাজটা শিখবেন কিভাবে? তো এই চিন্তা কখনো করা যাবে না। মানুষ খারাপও আছে ভালোও আছে। তো যেমন আমাদের হাজার হাজার লোক আমাদের ভিডিও দেখে অনলাইনে, আমাদের মুখ পরিচিত বাংলাদেশের 64টা জেলা থেকে আমাদের ভিডিও দেখে, আমরা কোনোদিন 2 নাম্বারই করতে পারবো না, কারণ আমাদের ফেস চেনা। আর তার থেকেও বড় কথা হয়েছে 2 নাম্বারই করলে কবরে যে হিসাব দেওয়া লাগবে, একটা টাকাও কোন রকমের দেওয়া যাবে না, কবরে যে হিসাব দিতে হবে, তাই না? তো আশা করি হয়তো ভিডিওর মাধ্যমে অনেকে বুঝতে পারছেন, আর হয়তো কিছু বলার নেই। আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, বা ভিডিও ডেসক্রিপশনেও নাম্বার আছে ওইখান থেকে কল করবেন। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের ঢাকা উত্তরায় অফিস। আমাদের এখানে আসার 1 মাস আগে বাসা বুকিং দিতে হয়। বাসা 2040 টাকা আপনাকে ভাড়া দিয়ে দিতে হবে প্রথমে, এরপর আপনি 1 মাস পরে সিট পাবেন, মানে সিরিয়ালে। সেটা 1 মাসের কয়েকদিন আগে হতে পারে, কয়েকদিনের পরে হতে পারে, সিরিয়াল অনুযায়ী বাসা ভাড়া দিয়ে দিবেন। এবং ড্রাইভিং কোর্স ফি 8000 টাকা। এই 8000 টাকা যেই দিন এসে আমাদের এখানে এসে ভর্তি হবেন, মানে যেমন আজকে যারা আসছে ভর্তির টাকাটা আপনারা যেদিন আসবেন এখানে সেই দিন দিয়ে দিবেন, 8000 টাকা সাথে সাথে দিয়ে দেবেন, যেমন এরা সবাই দিয়ে দিছে। তো আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটা থেকে যদি আপনাদের একটুখানি উপকার হয়ে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।